सबसे पहले आज सुबह मेरी देश के सम्माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी जोड़े के साथ बात हुई थी। मैंने उनको कहा कि आज मैं सरस्वती ठाकुर महाराज की 152वीं जयंती में मायापुर जा रहा हूं। उन्होंने बड़े मन से और भाव से आप सभी को हरे कृष्ण कहा है। भाइयों बहनों, भी संबोधन में सम्मान के साथ मुझे कहा कि भारत के गृह मंत्री अमित शाह आज कार्यक्रम में आए हैं। मैं यहां पर भारत के गृह मंत्री के नाते नहीं आया, चैतन्य महाप्रभु के अनन्य भक्त के रूप में यहां पर मैं आया हूं कि जहां चैतन्य महाप्रभु ने स्वयं लीला की है, यही मायापुर में मैं आज विशाल भक्त समुदाय के सामने सबके दर्शन कर रहा हूं, क्योंकि ये दो महापुरुष ने ही श्री चैतन्य महाप्रभु ने जो भक्ति आंदोलन की शुरुआत की, उसको न केवल आगे बढ़ाया, आधुनिक बनाकर युवाओं में और विश्व भर के आत्माओं के कल्याण का रास्ता प्रशस्त करने का काम किया। श्री चैतन्य महाप्रभु ने एक ही जीवन काल के अंदर देश और दुनिया के कई अंधकार के अज्ञान के अंधकार से पीड़ित आत्मा के उद्धार का, भक्ति का रास्ता प्रशस्त किया। गुण अवगुण, अच्छा बुरा तो इंसान में बसता है, इंसान में रहता है, मगर जब व्यक्ति अपने अस्तित्व को विलीन कर कर श्री कृष्णमय हो जाता है तो सब अच्छा ही अच्छा हो जाता है। और यही रास्ते पर श्री चैतन्य महाप्रभु ने कीर्तन, नृत्य, भक्ति संगीत और गीता का अगाध संदेश बहुत सरल तरीके से युवाओं को और समग्र विश्व को अपने आत्मा के कल्याण का रास्ता प्रशस्त किया। स्वराष्ट्र मंत्री अमित शाह मायापुर इस्कन मंदिरे सरासरि योगदान दिएছেন। আজকে কিন্তু সেখানে কোনো রাজনৈতিক বক্তৃতা দেননি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই বলেছেন যে আমি আজকে গৃহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আসিনি, আজকে আমি এক মায়াপুরের এক ভক্ত, শ্রী চৈতন্যদেবের এক ভক্ত হিসাবে এখানে এসেছি। আজ রাজনৈতিক কোনো কথাও বলেনি। নতুবা পশ্চিমবঙ্গে এর আগে অনেকবার এসেছে, আসার পরে তৃণমূলকে গেরুয়া থেকে উপরে ফেলার হুমকি দেন, কিন্তু এবারে কোনো রাজনৈতিক সভা নয়। যে একজন ইস্কন, যে একজন চৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসাবে যে হিন্দু সনাতন ধর্মকে প্রচার বিস্তার, সেই রকম এক ভক্ত হিসাবেই প্রচার বিস্তার করছেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বিভিন্ন রাজ্যে পরিদর্শন করি, কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষায় কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষায় এই গীতা পাঠ লেখা আছে, কিন্তু ইস্কনের মাধ্যমেই প্রচার বিস্তার হচ্ছে। আর প্রধানমন্ত্রী যশস্বী দামোদর মোদি যে বিদেশ থেকে যে প্রেসিডেন্ট আসেন ভারত সফরে, তারাকে এই গীতা দিয়েই স্বাগত করেন। গীতার যে 700 শ্লোক আছে,
এই 700 শ্লোক অধ্যয়ন করার পরে এই মানব জীবনকে শুদ্ধিকর করা হয়। এই গীতা সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই গীতার মধ্যে যা আছে তা যদি 700 শ্লোক পাঠ করেন আপনার মন পরিবর্তন হবে। তার জন্যে তো এই সারা বিশ্বে হিন্দু ধর্মকে প্রচার বিস্তার করা হচ্ছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানে এসেছেন সরস্বতী ঠাকুরের 152তম জন্মবার্ষিকীতে এখানে যোগদান করেছেন, গীতার নিয়ে আলোচনা করছেন। গীতাই সর্বশ্রেষ্ঠ। আর আমাদের এই হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য, প্রচার বিস্তার করার জন্য গীতার প্রচার বিস্তার করতে হবে, সনাতন ধর্মকে শক্ত করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য। এই ভারত হিন্দুস্থানে হিন্দুদের ধর্ম গীতা। সেই গীতার মধ্যে 700 শ্লোক আছে। করার পরে এই যে মানব জীবন আত্মা পরমাত্মার সাথে মিলিত হবে। গীতায় 700 শ্লোক আছে। সেই 700 শ্লোক যে পাঠ করার পরে মানব জনম মুক্তির উপায় আছে। তাই এই মহাগীতা আজ ইস্কনের মাঝে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভূমিতে হরে কৃষ্ণ মন্ত্র দিয়ে সবাইকে আবদ্ধ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমাদের গীতাই সর্বশ্রেষ্ঠ। গীতার মন্ত্র পাঠ হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। এই আমাদের গীতা। গীতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বিভিন্ন রাজ্যে ইস্কন দিয়েই প্রচার হচ্ছে, বিস্তার হচ্ছে। সারা ভারতবর্ষে ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে এই আমাদের গীতা। এবং সকলেই গীতাকে পাঠ করুন। গীতার মধ্যে শ্লোক আছে, সেই শ্লোক পাঠ করুন নিজের শরীরকে শুদ্ধ করার জন্য, এই মানব জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য। একমাত্র গীতাই সাফল্যর কথা বলেছে। বিদেশে দেখা যাচ্ছে অনেক গীতা প্রচার বিস্তার হচ্ছে। তারা হরে কৃষ্ণ দীক্ষা নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত হয়ে হরে কৃষ্ণ 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 নামে আবদ্ধ হয়েছে। তাই এই হরে কৃষ্ণকে আরও প্রচার করতে হবে, বিস্তার করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই গীতার প্রচার বিস্তার কথা বলতেই এই মায়াপুর ইস্কন মন্দিরে এসেছেন। রাজনৈতিক কথা বলার জন্যে নেই। আজকেই দিল্লি রওনা করবেন। আজকে কিন্তু কোনো 2026 বিধানসভার নির্বাচনের কোনো কথা বলেনি। আজকে এই আত্মা পরমাত্মা যে গীতার 700 শ্লোক আছে, সেই শ্লোককে পাঠ করার পরে এই মানব জীবন থেকে কি করে মুক্তি পাওয়া যায়, এই মানব জীবনের মুক্তির উপায় লেখা আছে গীতাতে। গীতাতে পাঠ করুন হরে কৃষ্ণ হরে রাম। গীতা পাঠ ঘরে ঘরে, সারা ভারতবর্ষে ঘরে ঘরে গীতাকে পৌঁছে দিতে হবে। আমাদের সনাতন ধর্মকে শক্তিশালী করতে হবে গীতার মাধ্যমে। এই কথাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহমেদাবাদে এক সাধু বলেছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে দাসত্ব ভব, অর্থাৎ তোমার দাসী হয়ে থাকবো।